10 দিনের পুলিশ হেফাজতে সন্দেশখালী শেখ শাহজাহান, 55 দিন পর প্রকাশ্যে সন্দেশখালী শাহজাহান, প্রভাবশালী তকমা দিয়ে শাহজাহানের জামিনের তীব্র বিরোধিতা করে পুলিশ। মিনাখার বামনপুকুর থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ, জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আদালতে পেশ করা নথিতে শাহজাহানকে অত্যন্ত প্রভাবশালী বলে উল্লেখ পুলিশের। গ্রেপ্তারির পরই করা পদক্ষেপ, আগামী 6 বছরের জন্য শেখ শাহজাহানকে সাসপেন্ড করল তৃণমূল। বড় নেতৃত্ব দল থেকে সাসপেন্ড হয়েছে। শাহজাহান প্রসঙ্গে প্রতিক্রিয়া চন্দ্রিমার, দল অ্যাকশন নিয়েছে বললেন ফিরাল। শাহজাহানের গ্রেপ্তারের খবর পৌঁছতে উল্লাসে মাতল সন্দেশখালী গ্রামবাসীদের একাংশ। ভোজপাড়ায় মিলল উৎসবের ছোঁয়া, হুলুধ্বনি শঙ্খধ্বনির সঙ্গে চলল মিষ্টিমুখ আবির খেলা। আর যেন রক্ত না ঝরে, শিলদার সাজা ঘোষণার পরদিনই সভা থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধানের আহ্বান, খুনোখুনি আর নয়, এবার উন্নয়নের পালা। ঝাড়গ্রামে পর্যটন সার্কিট তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রাম থেকে ঝিলমিল হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যন্ত হবে পর্যটন সার্কিট বললেন মুখ্যমন্ত্রী। 10ই মার্চ সন্দেশখালীতে সভা করার ডাক শুভেন্দুর। বৃহস্পতিবার কখনো পায়ে হেঁটে, আবার কখনো টোটোয় চড়ে আদালতে অনুমোদনপ্রাপ্ত সন্দেশখালী বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা। বেদি ভবনে স্বীকৃত সব রাজনৈতিক দলকে ভোট প্রশিক্ষণ দিল নির্বাচন কমিশন। লোকসভা ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলায় আসুক কেন্দ্রীয় বাহিনী, বললেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। বৃহস্পতিবার শেষ হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ দিনে ছিল ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 3রা মার্চ, শেষ হবে 18ই মার্চ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। বিজেপি অফিসে কৌস্তবের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।